নমস্কার, সংবাদ আজকে নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনন্যা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পূর্ব বর্ধমান জেলার মেমারির দেবীপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেল কর্তৃপক্ষের তরফ থেকে অবৈধ দোকানপাট ভেঙে দেওয়া হলো। রেল কর্তৃপক্ষের তরফ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল, 72 ঘন্টার সময়ও দেওয়া হয়েছিল। রেলের জায়গায় যে সমস্ত অবৈধ দোকানগুলি রয়েছে তা সরিয়ে নিতে বলা হয়েছিল। সেই মতো বেশ কিছু দোকানদার বা বেশ কিছু দোকানের মালিক তাদের দোকানপাট সরিয়ে নিলেও বেশিরভাগ দোকানপত্রই আজ ভেঙে দেওয়া হলো দেবীপুর স্টেশন সংলগ্ন এলাকায়। রেল কর্তৃপক্ষের তরফ থেকে রেলের আধিকারিকরা এবং রেল পুলিশ এসে এই দোকানপাট ভাঙার কাজ শুরু করে। এরপরেই একাধিক দোকান ভেঙে দেওয়া হলো এদিনে। স্বাভাবিকভাবেই এতদিন ধরে রেলের জায়গায় অবৈধ দোকান করেই ব্যবসা করছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। এখন এই মুহূর্তে দোকানপাট ভেঙে দেওয়ার ফলে মাথায় হাত পড়েছে তাদের। এখন কি সমস্যা হয়েছে? সমস্যা আপনার রেল থেকে নোটিশ দিয়ে গেছে 5 তারিখে আমাদের উঠতে বলেছে, কিন্তু নোটিশের মধ্যে রেলের কোনো দেওয়া নেই। রেলের যে আপনার কোনো আধিকারিকের সই নেই, কোনো স্ট্যাম্প আছে? স্ট্যাম্প এরকম কিছু নেই। এখন আজকে কি আজকে আমাদের যেভাবে বলে গেছে 72 ঘন্টার মধ্যে ওঠাতে। কারা বলে গেছে? এটা আপনার নোটিশ তো করে গেছে, আগামীকাল আবার আমাদের জিআরপিরাও এসেছিলেন, গতকাল বলে গেছে গতকাল দিয়ে বলে গেছে গতকাল যে আপনারা তুলে ফেলবেন, যদি হিতে বিপরীত হয় ভাঙাভাঙি করতে পারে। সেখানে যেটুকুনি জিনিস আছে আমরা তার জন্য আমরা সেগুলোকে নিজেরাই সরিয়ে ফেলেছি। আপনার কি দোকান থেকে হ্যাঁ, আমার এই দোকান থেকে সব কিছু হয়, এখান থেকে কিসের দোকান আপনার? কিন্তু দেখা যাচ্ছে আপনি প্রতিবন্ধী একজন ব্যক্তি। হ্যাঁ, কত বছর ধরে দোকানটা দেওয়া রয়েছে? 20 বছর ধরে দেওয়া রয়েছে। কী হয়েছে এখন? সমস্যাটা কী হয়েছে? সমস্যা রেল থেকে একটা দরখাস্ত লিখে দিয়ে গেছে যে দোকান নোটিশ দিয়েছে। নোটিশ দিয়ে কবে দিয়েছিল? 72 ঘন্টা আগে দিয়ে 5 তারিখে দিয়ে গেছে। 5 তারিখে তো কী বলছেন? বলছে এখন সরিয়ে দেবে, ব্যবসা চলবে না, এখন ওটা খুলে নিয়ে ব্যবসা করে তো হয়ে রয়েছে না অনেকটা। এটার উপরেই তো সংসার নির্ভর, সব কিছু এই জায়গাতে কিছু নেই, এর উপরেই করে করে খাওয়া জাল না। প্রতিবন্ধী হওয়াতে কি আপনি কোনো কাজ করতে পারেন না? এখানে যে দোকানটা রয়েছে এটা আপনি করতেন না আপনার বাড়ি কেউ করতে পারেন? আমার বাবা করতো, তারপর আমি। এখন কি মানে এই যে নোটিশটা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে দেওয়ার জন্য কী করবেন ভাবছেন এরপর? করা যাবে, কিছুই তো উপায় নেই, নিরুপায়। কাজকর্ম তো আমি তো প্রতিবন্ধী, কাজ করে তো খেতে পারবো না। রেল হকার উচ্ছেদ হচ্ছে, রাজ্য থেকে ফুটপাথকারীদের তুলে দেওয়া হচ্ছে, তাহলে কী ব্যাপার? আপনাদের আগামী দিনে ভবিষ্যৎ কী হবে? ভবিষ্যৎ খারাপ, খুবই খারাপ। কী করে খাবো সেটাই চিন্তা ভাবনা। কিসের দোকান ছিল? দিনকার দোকান এটা? আচ্ছা আচ্ছা। দিয়ে রেল এখন নোটিশ দিয়েছিল, এখন সরিয়ে নিচ্ছেন দোকান। অনেক দোকান তো ভেঙে দিচ্ছে দেখছি জিসিবি দিয়ে। তো এখন কি করে সংসার চালাবেন? এখন রেল যদি কোনো ব্যবস্থা করে তাহলে